খেলার মাঠে একটা ভুল সিদ্ধান্ত গোটা ম্যাচ থেকে যেমন ছিটকে দেয়, একইভাবে মাধ্যমিকের পর বিষয় বাছতে একটু ভুল হলে গোটা ক্যারিয়ারে তার প্রভাব পড়ে। ক্লাস 11-এ ভর্তি হবার আগে কি কি বিষয় জেনে রাখতে হবে, কোন কোন স্ট্র্যাটেজি মেনে পথ চললে সহজ হবে সাফল্য, জানতে এক্ষুনি প্রেস করো বেল বাটন আর সাবস্ক্রাইব করো রাজ্যের সেরা প্রধান শিক্ষকদের নিয়ে তৈরি দ্রোণ চ্যানেলটি। তোমাদের জন্য রোডম্যাপ তৈরি করেছেন ক্যারিয়ার অ্যাডভাইজার তাপস বিশ্বাস। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক বা প্লাস 2 স্তরে সঠিক বিষয় নির্বাচন কতটা জরুরি? খুব ভালো ছাত্রছাত্রী থেকে ভালো, মাঝারি মান থেকে অপেক্ষাকৃত কম ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলে মেয়েদের কেরিয়ার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আফটার ক্লাস 10 আমি কি পড়াশোনা করব। সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো নতুন নতুন বিষয় চলে আসে, যে বিষয়গুলো সম্বন্ধে ছেলে মেয়েদের আদৌ কোনো ধ্যান নেই, ধারণা নেই, তবুও তারা পড়তে বাধ্য হয়, কারণ সেই স্কুলে বা তার পাশের স্কুলে ওই বিষয়গুলোই তাকে পড়তে হবে। অথচ তাদের কেরিয়ারের সব থেকে বড় সময়, সব থেকে বড় জায়গাটা, টার্নিং পয়েন্ট এখান থেকেই শুরু হয়। তো এক্ষেত্রে আমি কি বিষয় বাছছি, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এ রাজ্যের বেশিরভাগ সাধারণ ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়তে আসে। সঠিক সাবজেক্ট কম্বিনেশন তাদের কিভাবে সাহায্য করতে পারে? আজকের দিনে এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো তার নিজস্ব সোজা পথে চলে না, যে বিষয়গুলো শুধুমাত্র আর্টসের বিষয় বলে বা কমার্সের বিষয় বলে বা সায়েন্সের বিষয় বলে তাদেরকে দেখে দেওয়া যায় না। সেই বিষয়ের সঙ্গে আমি প্যারালাল কি বিষয়গুলো রাখছি, আমার সাবজেক্ট কম্বিনেশনটা কি রয়েছে, তার উপর নির্ভর করে আমার পরবর্তী জীবন মানে কলেজে আমি কি ডিগ্রি পাবো, বিএসসি, বিকম বা বিএ, সেটা নির্ভর করবে। এরকম একটা উদাহরণ বা অনেকগুলো উদাহরণ আমরা দিয়ে দিতে পারি। সংস্কৃত নিয়ে একটি মেয়ে 11-এ পড়েছে, ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক দিয়েছে। 5 বছর পরে দেখা গেছে সেই মেয়েটি পিএইচডি করছে কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পিএইচডি করছে। কিভাবে? পথটা হচ্ছে, সেই মেয়েটির পলিটিক্যাল সায়েন্স ছিল, এডুকেশন ছিল, জিওগ্রাফি ছিল, 4th সাবজেক্ট হিসেবে রেখেছিল সংস্কৃত। এই 3টে সাবজেক্টে সে মোটামুটি ভালো নাম্বার পেয়েছে, কিন্তু কোনোটাতেই তার সাবজেক্ট কম্বিনেশনটা এত জঘন্য ছিল, সে এডুকেশন ছাড়া কোনো বিষয়ে অনার্স পড়ে। আমি তাকে বলি তুমি সংস্কৃত নিয়ে পড়াশোনা। সংস্কৃত কলেজে সে সংস্কৃত অনার্স ছিল, তারপরে সে লিঙ্গুইস্টিক্সে এমএ করলো। এমএ করার পরে সে আইএসআই এ গিয়ে পিএইচডি করছে। প্রাথমিকভাবে তাদের ও অভিভাবকদের কাছে একটা ক্যারিয়ার রোডম্যাপ থাকলে খুব সুবিধা হয়। আমরা যখনই কোনো বিষয় বাছবো আমাকে ভাবতে হবে কলেজ স্তরে আমি কি পড়ব, তার উপরেই সমস্তটা নির্ভর করে। ধরা যাক ইকোনমিক্স একটা বিষয়, সেই বিষয়টা যদি আমি তার সঙ্গে ম্যাথামেটিক্স থাকে এবং তার সাথে অ্যাকাউন্টেন্সি থাকে, সেই ছেলেটি অ্যাকচুয়ালি কমার্স গ্র্যাজুয়েট হবে বা সে কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সেই ছেলেটির প্যারালাল বিষয় যদি স্ট্যাটিস্টিক্স থাকে এবং ম্যাথামেটিক্স থাকে, সেই ছেলেটি গ্র্যাজুয়েশন লেভেলে সায়েন্স ডিগ্রি পাবে। ঠিক একইভাবে ইকোনমিক্স পাওয়া ছেলেটার যদি ম্যাথামেটিক্স না থাকে, তার যদি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন থাকে বা ফিলোসফি থাকে বা সংস্কৃত থাকে বা হিস্ট্রি থাকে, তাহলে সে বিএ পাশ করবে। আমরা সবসময় বলি যে ও না উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছে। উচ্চ মাধ্যমিকে কখনো লেখা থাকে যে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো বা সিবিএসই পাশ করলো? কখনো লেখা থাকে? আমার সাবজেক্ট কম্বিনেশনটা কি, আমাদের উচ্চ মাধ্যমিকে কি কি বিষয় পড়েছো, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবার আগে থেকে আমাকে বিষয়গুলোকে বাছতে হবে। প্রচলিত সাধারণত যে সব সাবজেক্টগুলো স্কুল কলেজে পড়ানো হয় এবং পাওয়া যায় অ্যাভেলেবেল, এরকম 15টা সাবজেক্টকে নিয়ে আমি 3খানা গ্রুপ তৈরি করেছি। 1 নম্বর ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, তোমাদেরকে নিতেই হবে যারা মাধ্যমিকে পড়ছো। যারা সিবিএসই বা আইসিএসসি তে পড়ছো তারা বাংলা ইংরেজি
মধ্যে ইংরেজি ছাড়া বাংলা নিতে পারো, কিংবা হিন্দি নিতে পারো, কিংবা উর্দু নিতে পারো, অনেকে আছে ফ্রেঞ্চ নেয়। এছাড়া রয়েছে আরবি উর্দু। আরবি উর্দু হচ্ছে মাদ্রাসা থেকে যারা পড়ছে, হায়ার মাদ্রাসায় যারা পড়াশোনা করবে তাদের কথা ভেবে এই কম্বিনেশনটাকে রাখা হয়েছে। এছাড়া হচ্ছে সংস্কৃত। সংস্কৃত বিষয়টা কোনো ভাষা হিসেবে না পড়তে হলেও সেটা সাবজেক্ট হিসেবে পড়া যায়, কম্বিনেশন সাবজেক্ট হিসেবে পড়া যায়, কিন্তু এটা ভাষা। 2 নম্বর হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এর মধ্যে রাখছি ইতিহাস, ফিলোসফি, এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স। 3 নম্বর সোশ্যাল সায়েন্সেস। এই গ্রুপের মধ্যে রয়েছে ভূগোল, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি। এই 4টে সাবজেক্ট হচ্ছে মার্জিনাল সাবজেক্ট। এটা হচ্ছে মার্জিনাল গ্রুপ। কেন মার্জিনাল গ্রুপ? এই 4টে বিষয়ে তোমরা যদি তার প্যারালাল ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে রাখতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিকের পর তোমরা বিএসসি লেভেলে পড়তে পারো। কারণ সোশিওলজিতে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশিওলজির উপরে বিএসসি ডিগ্রি দেয়। আবার এরকমও আছে সোশিওলজির উপরে আর্টস ডিগ্রি দেয়। ঠিক একইভাবে সাইকোলজির ওপরে বিএ ডিগ্রি পাওয়া যায়, আবার বিএসসি ডিগ্রি পাওয়া যায়। ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, একইভাবে জিওগ্রাফির ক্ষেত্রেও তাই। শুধু মনে রাখতে হবে তোমরা উচ্চ মাধ্যমিকে 4th সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স পড়ছো। যেহেতু এই সব সাবজেক্টগুলোয় সায়েন্স আসা যায়, আবার আর্টসেও পড়া যায়, সেই জন্য এগুলোকে মার্জিনাল সাবজেক্ট বলছে। ভালো বা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সেরা 7টি সাবজেক্ট কম্বিনেশন তৈরি করে দিন। আর্টস ডিসিপ্লিনের সবচেয়ে ওপরের দিকে রাখা হয়েছে স্ক্রিনে মেনশন করা এই 3টে গ্রুপ। 1 ইকোনমিক্স, 2 জিওগ্রাফি, 3 সোশিওলজি। 4th সাবজেক্ট হিসেবে ম্যাথকে রাখবে তোমরা। কেন? এই গ্রুপের ম্যাথস ছাড়াও 3টে যে কোনো বিষয়ে কলেজে অনার্স লেভেলে পড়তে পারো, এবং এটা হচ্ছে আর্টস ডিসিপ্লিনের সব থেকে প্রিমিয়ার বলতে পারো, সব থেকে ভালো একটা সাবজেক্ট কম্বিনেশন। এরপরে আসি 2 নম্বরে আছে ইকোনমিক্স, এটাকে ফার্স্ট সাবজেক্ট রাখবে। সাইকোলজি অথবা সোশিওলজি, এটাকে সেকেন্ড সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্স অথবা এডুকেশন, এটা থার্ড সাবজেক্ট। ম্যাথস 4th সাবজেক্ট। এই গ্রুপটাকে কেন আমরা সেকেন্ড গ্রুপ হিসেবে সেকেন্ড চয়েস রাখলাম? কারণ এখানে ম্যাথস ছাড়া 6টি বিষয়ের ওপর 3টি বিষয়ে অনার্স তোমরা পড়তে পারো। যদি সুযোগ নাও পাও, পরের দুটো অপশন তোমাদের কাছে হাতে রইল। এর পরের যে গ্রুপটা রয়েছে থার্ড বেস্ট চয়েস, সেখানে জিওগ্রাফি ফার্স্ট সাবজেক্ট, সাইকোলজি অথবা পলিটিক্যাল সায়েন্স সেটা সেকেন্ড সাবজেক্ট, এডুকেশন অথবা হিস্ট্রি এটাকে থার্ড সাবজেক্ট, ম্যাথস হচ্ছে 4th সাবজেক্ট। বিষয়ের চাহিদা ও গুরুত্ব অনুযায়ী আবার বলছি, এটা বেস্ট 3 সাবজেক্ট কম্বিনেশন। 4 নম্বর সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সাবজেক্ট, ইতিহাস সেটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, জিওগ্রাফি সেটা রাখতে পারো থার্ড সাবজেক্ট, 4th সাবজেক্ট হিসেবে এডুকেশন। এরপর 5 নম্বর সাবজেক্ট কম্বিনেশন আমরা দেখে নিচ্ছি সংস্কৃত ফার্স্ট সাবজেক্ট, ইতিহাস সেকেন্ড সাবজেক্ট, ফিলোসফি থার্ড সাবজেক্ট, এডুকেশন 4th সাবজেক্ট। এই 5 নম্বর সাবজেক্ট কম্বিনেশনে আমাদের টার্গেট থাকবে হচ্ছে ইংরেজিতে অনার্স পাওয়া। এই 4টে বিষয়ে মোটামুটিভাবে বেশ ভালো নম্বর ওঠে। ভালো নম্বর ওঠানোর কারণ হচ্ছে ইংরেজিতে অনার্স পেতে গেলে পরে ইংরেজির বিষয় এবং মোট নাম্বার কত পেয়েছো তার উপরে তোমরা অনার্স পাবে। সেক্ষেত্রে ইংরেজিতে যদি অনার্স না পাও, তোমাদের টার্গেট থাকবে ইতিহাস কিংবা 3 নম্বরে এডুকেশনে অনার্স পাওয়া। 6 নম্বর সাবজেক্ট কম্বিনেশন যেটাকে আমরা প্রায়োরিটি রাখছি, তাতে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ইতিহাস, সেকেন্ড সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, 3 নম্বর সংস্কৃত, 4th সাবজেক্ট ফিলোসফি অথবা এডুকেশন। এখানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পূর্ব মাথায় রাখতে হবে।
যদি সেটা সুযোগ না পাওয়া যায় তাহলে আমরা ইতিহাস বিষয়ে অনার্স পড়ব। এর পরের চয়েস হচ্ছে সংস্কৃত অথবা ফিলোসফি। 7 নম্বর সাবজেক্ট কম্বিনেশনে আমাদের ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ইতিহাস, সেকেন্ড সাবজেক্ট সংস্কৃত, থার্ড ফিলোসফি, ফোর্থ সাবজেক্ট এডুকেশন। এক্ষেত্রে টার্গেট থাকবে ইতিহাস অথবা সংস্কৃততে অনার্স পাওয়া, না পেলে পরের বাকি দুটো বিষয় তোমরা নিতে পারো। তো আবার মনে করিয়ে দিই, সব কিছুর পরে কিন্তু তুমি, এবং তুমিই পারো ভবিষ্যৎ জীবনের রংটাকে বদলে দিতে। এর পরেও আরও অনেক বিষয়ের সাবজেক্ট কম্বিনেশন হতে পারে। কে কী বিষয় পড়ে কেরিয়ারে সফল হবে আগাম বলা কঠিন। বিভিন্ন বিষয়ের কেরিয়ার প্রসপেক্ট জানতে শেয়ার ও সাবস্ক্রাইব করো দ্রোণ চ্যানেলটি।